শপথ আপনার জন্মগতভাবে আছে, শপথ আপনার সৃষ্টিগতভাবে আছে। এখন এই শপথটাকে, এই বায়াতটাকে আপনি শুধু কি করবেন? রেনিউ করবেন, নবায়ন করবেন, সত্যায়ন করবেন, প্রত্যয়ন করবেন। লাইসেন্স, ড্রাইভিং, এগুলো কাগজপত্র যেমন কি করতে হয়? রেনিউ করতে হয়। এটা রেনিউ করবেন। এই রেনিউ করার জন্য ছাত্র জীবনে, বৃহত্তর আন্দোলনে আপনি এসে প্রয়োজনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জিজ্ঞেস করা হলো যে এখানে যে 70 জন সাহাবী মহিলা এবং পুরুষ তোমরা আছো, তোমরা যারা বায়াত নিতে আসছো তারা কি ইতিপূর্বে বায়াত গ্রহণ করেছো? একজন না কয়েকজন বলো, 12 জন বললো ইয়া রাসূলুল্লাহ আমরা গতকাল সকালে বায়াত নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিস্থিতি পরিবর্তন, পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা আবার কি করো? বায়াত করো। এইটুকু শুধু সুন্নাহ আমরা পালন করছি। মূলত বায়াতের সাথে কোথাকার সম্পর্ক? জন্মগতভাবে আপনি বায়াতের অন্তর্ভুক্ত। এটা থেকে আপনার তো মুক্তি নেই। আপনি এটা পছন্দ করেন না, সেটার উপর ডিপেন্ড করে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত নিতে গিয়েছিলেন তারা পরিষ্কার বলেছেন কলু বায়ানা। তারা এই কথা বলে বায়াত নিয়েছে। প্রথম শব্দটাই হচ্ছে কলু বায়ানা ফিমা আইবা ওয়া কারিয়া। এই যারা বায়াত গ্রহণ করতে গেছে এরা নামাজ পড়তো না, এরা রোজাদার ছিল না, এরা হজ করতো না, যাকাত দিত না, সাদাকা, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির কিছু করতো না। এই সব করতো, সেই সব করা লোকেরাই প্রথম কন্ডিশন দিল। কি কন্ডিশন দিল? কলু বায়ানা। আমাদেরকে এইভাবে বায়াত দিন যে ফিমা